হাই গাইস, আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা আমি স্টেশন থেকে গিয়েই শুরু করেছিলাম। তো আমি নৈহাটি স্টেশনে চলে গেছিলাম আমার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে বসেছিলাম, তারপর চলে আসলো ট্রেন। তো ট্রেনে উঠে গেছিলাম। তো আজকে না খুব রাত্রি করে যাচ্ছিলাম, এরকম রাত্রিরে আমি একা যাই না। তো এর জন্য এই ট্রেনটা পুরো ফাঁকা ছিল, তো তার জন্য আমার খুব ভয় লাগছিলো। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছিলো যে আমি খুবই ভয় পাচ্ছিলাম। আমার মুখটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো ভয়তে, যে আমি ঠিকভাবে যেতে পারবো তো, কেউ আমার গলাটা কেটে দেবে না, তো এইসব ভয় লাগছিলো। তো এই করতে তো গাইস, তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম, এই যে নাচানাচি করছিলাম। আমরা একটা জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব। তো এখানে আমরা একটু নাচানাচি করছিলাম রেডি হওয়ার সময়, তারপরে হব রেডি, তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন হচ্ছি রেডি। মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি। আমি এখন রেডি হয়ে চুলটা বাঁধছি, তো বাদ দিয়ে আমরা বেরিয়ে যাব। তো গাড়ি চলে এসেছে অলরেডি, বাট আমরা এখনো কেউ রেডি হয়ে গেছি, খাওয়াটাই হয়েছে। তো খেয়ে চলো। তারপর এখানে আমরা পুরো রেডি হয়ে গেছিলাম, আর গাড়িও চলে এসেছিলো। লাস্টে একটু দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক নিয়েছে নাকি। তো তারপরে চলো যাওয়া যাক গাড়ির ওখানে। মানে কত জিনিস ভরলাম লাস্ট মোমেন্টে। গাড়ির সামনে চলে এসেছি। চলো আমরা গাড়ির কাছে যেতে থাকি, গাড়ির কাছে যাই। গাড়ির কাছে আস্তে আস্তে যেতে থাকি, হাঁটতে হাঁটতে। ভাই ব্যাগ করে টানছিস কেন? কেমন গরম। তো তারপরে তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, আর গাড়িও চলতে শুরু করেছিল। এখন আমাদের প্রায় 4-5 ঘন্টা গাড়ির মধ্যেই বসে থাকতে হবে। আর গাড়িতে গান শুনতে শুনতে আমরা চলতে শুরু করে দিয়েছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার ফেসবুক পেজ দিয়ে ভিডিওটা দেখছো, তারা পেজটা ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব দিয়ে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গাড়িতে এরা উঠতে পারেনি, 1 ঘন্টাও মনে হয়নি, এরা সব ঘুম শুরু করে দিয়েছে। তো পেছন দিকটা তো পুরো ভ্যান্ডার হয়ে গেছিলো, ট্রেনে যেমন ভ্যান্ডার থাকে তেমন ভ্যান্ডার হয়ে গেছিলো। আর সামনেটাও ভ্যান্ডার হয়ে গেছিলো। আর মাঝখানেও সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু আমি বাদে। আমার চোখে তো ঘুম নেই গাইস, আমি তো হচ্ছে আউল। তারপরে তো আমরা ঠিক করলাম যে আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। কিন্তু কোলাঘাটে যাওয়ার আগে, কিছুটা আগে, এমন ট্রাফিক জ্যামে পড়েছিলাম, আর সবাই তখন ঘুমাচ্ছিল। আর আমার কি বোরিং যে লাগছিল, কি বলবো, কি করে তোমাদেরকে বোঝাও, এত বোরিং লাগছিল। পুরো একা একা বসে আছি আমি, আর ড্রাইভার কাকু গাড়ি চালাচ্ছে। তো এইভাবেই যাচ্ছিলাম যেতে যেতে। তারপরে আমি আর কাউকে ঘুমাতে দিইনি, আমি বলেছি ওট ওট, আমার খুব বোরিং লাগছে। তারপরে সবাইকে উঠিয়ে দিয়েছিলাম এক এক করে। তারপরে কোলাঘাটে নেমে গেছিলাম আমরা। ঘুম দিয়ে উঠলো পুরো, সেই লেভেলের ঘুমিয়েছি। তো গাইস, আমরা এখন চলে এসেছি কোলাঘাট। এটা কোলাঘাট তো, কোলাঘাটে চলে এসেছে গাইস। কি মজা। গাড়ির মধ্যে যাচ্ছে অবশ্যই দেখো, চুলটা ঠিক করছি, কারণ নিচে নেমেছি। আমিও চুলটা একটু খুলবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো কিছু। খুব খিদে পাচ্ছে। খাবার কি খাবো না বুঝতে পারছি না, এতক্ষণ ধরে খিদে পাচ্ছে, কিন্তু এখন আমাদের মাথা খাচ্ছে কি খাবি কি খাবি বল, কি খাবো বুঝতেই পারছি না। এটাই হয় গাইস। তারপর এখানে আমি ছোটোকে দেখিয়ে দেখিয়ে লেস কুরকুরে খাচ্ছিলাম, আর ওকে দেখাচ্ছিলাম যে দেখ ছোটো, এই দেখ আমরা কি খাচ্ছি। তো পুরো সকাল হয়ে গেছিলো, তাও এই মেয়েটার ঘুম ভাঙছিল না, সত্যি ঘুমিয়েই যাচ্ছে। তো তারপর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মাঠের ধারে। তো ওখান থেকে দেখি শিয়াল দেখতে পাচ্ছিলাম, যে শিয়াল দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না, কিন্তু 2-3টে মতো শিয়াল ছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম দীঘার গেটে। তো আমরা যাচ্ছি দীঘা। তো দীঘার গেটে পৌঁছে গেছি। তো এখান থেকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা দীঘা পৌঁছে যাব গাইস। তো সেই মজা করব, তোমাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব। তারপরে আমরা হোটেল খুঁজে, তো এই শুভশ্রী বলে এই হোটেলটাতে আমরা ছিলাম। তো এই হোটেলটাই খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম। তারপরে হোটেলের রুমগুলোও তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছিলাম। আর হোটেলের রুম তো আমরা নিয়েছিলাম এসি। তো এসি রুমে গিয়ে দেখছি যে সব এসি টেসি ঠিকঠাক চলছে নাকি, সেটাই দেখছিলাম। আর এরা তো শুয়ে পড়েছিল, আমার মিমির শরীরটা খুব খারাপ লাগছিলো, তো শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখে নিচ্ছিলাম যে পটি ঘরটা কেমন, পটি ঘরটা ভালো কি না। তো এটাই মেন জিনিস দেখার। তো ওটাই দেখছিলাম। আর তারপর দেখছিলাম যে বাইরে দিয়ে কেমন কি দেখা যায়। তো দেখছিলাম চারিদিকে জঙ্গল আর জঙ্গল। তো তাই বোনকে বলছিলাম তোকে রাত্রিবেলা ভূত ধরবে। তারপরে আমরা রুমে রেস্ট নিয়ে কিছুক্ষণ পর এত সকাল সকাল বেরিয়ে পড়েছি খেতে। তো এখানে আমি আর বোন বক বক করতে করতে যাচ্ছি। আবার এখান থেকে আমি ভাইকে একটু দেখাচ্ছিলাম, তারপরে মিমিদেরকে দেখাচ্ছিলাম পেছনে। আর আমরা বলতে বলতে যাচ্ছিলাম বিচে গিয়ে আজকে এই করবো, এইভাবে রিলস বানিয়ে দিবি, এইভাবে এই করে দিবি। এইসব বলতে বলতে আমরা চলে গেছিলাম দোকানে।
ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যা যা করতে হয় করে দিও। তো বাই। তারপর এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এখন আমরা বিচের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো এই যে আমার ভাই আর কাকা সামনে, তারপরে পেছনে ওরা সবাই ছিল। তো আমরা আস্তে আস্তে সমুদ্রের ওই পাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস, তো আমরা ফাইনালি চলে এসেছি দীঘা। ওহো, মানে সমুদ্রে চলে এসেছি গাইস। আমি যে কি লেভেলের আনন্দ করছি, কি লেভেল বলে কথা ছিলাম দিদিকে খালি যাবে। জল আসছে না ভাই, একদম স্ট্রাগল, আস্তে আস্তে গুটি গুটি পাই। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যা যা করার করে দিও। বেশি বেশি করে ভালোবাসা দিও। হ্যাঁ, যা যা করার করে দিও। বাই।